প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা জানবেন ইবলিশ শয়তান কেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে থরথর করে কাঁপতেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর ঘুমে আচ্ছন্ন আছেন। এমন সময় হঠাৎ এক বৃদ্ধ লোক এসে ডাক দিয়ে বললেন, হে ওমর, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, ফজরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, তুমি কে? বেশ ভোরে শয়তান উত্তর দিল, আমি শয়তান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, তোমার কাজ তো মানুষকে ধোঁকা দিয়ে নামাজ কাজা করানো, আর তুমি কিনা আমাকে নামাজের জন্য ডাকছো, ঘটনা কি? শয়তান উত্তর দেয়, ওমর, অনেক দিন চেষ্টা করে গতকাল তোমাকে ফজরের নামাজ কাজা করাতে সক্ষম হই, কিন্তু তুমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছ। আল্লাহ তোমার নামাজ কবুল করে তোমাকে আরও 10 গুণ সওয়াব দিয়েছেন, কিন্তু আমি চাই না তুমি আগের চেয়ে 10 গুণ বেশি সওয়াব পাও, তাই এজন্যই তোমাকে ফজরের নামাজের জন্য ডেকেছি। একদা রোমের বাদশাহ হিরাক্লিয়াস তার সভায় বসেছিলেন। হঠাৎ তার মনে একটি প্রশ্ন জাগল। তিনি প্রজাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রজাগণ, তোমরা কি আমাকে একটি সংবাদ দিতে পারবে? প্রজারা বলল, জি মহারাজ, বলুন। বাদশাহ বললেন, মুসলমানের সাম্রাজ্য এত দ্রুত বিস্তৃত হচ্ছে, তাদের নেতা নিশ্চয়ই কোনো সাধারণ ব্যক্তি নন। তোমরা কি বলতে পারবে তাদের নেতা কেমন, তাদের সাফল্যের রহস্য কি? কিন্তু কেউই উত্তর দিতে পারল না। তখন বাদশাহ এক দূতকে ডাকলেন এবং বললেন, তুমি এখন মদিনায় যাও এবং মুসলমানদের নেতার আচার আচরণ, জীবনযাপন ও শাসন ব্যবস্থা সব বিস্তারিত জেনে আসো। আদেশ পেয়ে দূত দ্রুতগামী ঘোড়ায় চড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিল। অল্প সময়ের মধ্যেই সে মদিনায় পৌঁছে গেল, কিন্তু সেখানে পৌঁছে সে এমন দৃশ্য দেখল যা সে কল্পনাও করেনি। সে ভেবেছিল বিশাল রাজপ্রাসাদ দেখবে, অসংখ্য প্রহরী দেখবে, কিন্তু সে দেখল মুসলিম সাম্রাজ্যের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ পোশাকে একটি গাছের নিচে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। দূতের নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। সে লোকদের জিজ্ঞাসা করল, ইনি কি তোমাদের খলিফা? লোকেরা বলল, জি, তিনি অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূত হতভম্ব হয়ে তার কাছে গিয়ে বলল, হে খলিফা, আপনি ভয় পান না? আপনার আশেপাশে তো কোনো প্রহরী নেই, গাছের নিচে একা শুয়ে আছেন, যদি কোনো শত্রু এসে আক্রমণ করে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, আমি জনগণের ওপর অত্যাচার করিনি, আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি। যারা ন্যায়ের পথে চলে তাদের প্রহরীর দরকার হয় না। দূত কিছু না বলে রাজ্যে ফিরে গেল। ফিরে গিয়ে বাদশাকে সব জানালো। বাদশা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি তার সঙ্গে কথা বলেছ? দূত বলল, জি, তিনি জানিয়েছেন তিনি ন্যায় প্রতিষ্ঠা করেছেন, তাই কোনো পাহারার প্রয়োজন নেই। বাদশা কিছুক্ষণ চিন্তা করে বললেন, এ নিশ্চয়ই মহান জ্ঞানীর লক্ষণ, আমি তার জ্ঞান পরীক্ষা করব। তিনি দূতের হাতে একটি চিঠি দিলেন এবং বললেন, এই চিঠি অমরের হাতে দেবে এবং একটি প্রশ্ন মুখে জিজ্ঞাসা করবে, আল্লাহ কোন জিনিস দেখেন না? যদি তিনি উত্তর দিতে পারেন তবে আমরা মেনে নিব ইসলাম সত্য ধর্ম। দূত আবার মদিনায় এলো। সে দেখল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদের নিয়ে আলোচনায় ব্যস্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতকে ডেকে বললেন, হে দূত, এবার কি জন্য এসেছ? দূত সালাম জানিয়ে বলল, হে অর্ধজাহানের বাদশাহ, বাদশাহ হিরাক্লিয়াস কয়েকটি প্রশ্ন পাঠিয়েছেন এবং একটি প্রশ্ন মুখে করতে বলেছেন। আপনি উত্তর দিতে পারলে তিনি ইসলাম গ্রহণ করবেন। দূত প্রশ্নগুলো বলতে শুরু করল। পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছে? কোন গাছ পানি ছাড়াই জন্মেছিল? কোন বস্তুর মুখ আছে কিন্তু দেহ নেই? কোন গাছের ছায়া 100 বছরেও শেষ হয় না? যার হাত পা নেই কিন্তু সর্বদা চলমান? জান্নাতে মানুষ খাবে কিন্তু প্রস্রাব পায়খানা হবে না, এর পৃথিবীর উদাহরণ কি? আর জান্নাতের তালা ও চাবি কেমন? তারপর দূত বলল, বাদশার মুখের প্রশ্নটি হল, আল্লাহ তো সব কিছুই দেখেন, এমন কি আছে যা তিনি দেখেন না? এবং আরও একটি প্রশ্ন, কোরআনে সব কিছুই আছে, এমন কি আছে যা কোরআনে নেই? এই প্রশ্নগুলো শুনে হযরত ওমর রাগান্বিত হয়ে বললেন, সৃষ্টিকর্তা সম্পর্কে এমন কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? দূত ক্ষমা চেয়ে বলল, এগুলো আমার কথা নয়, বাদশার প্রশ্ন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গীদের জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেউ কি এর উত্তর জানো? সবাই নীরব। তখন একজন বলল, হুজুর, এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই দিতে পারবেন। দূতকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হলো। দূত সব প্রশ্ন এক একে বলল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতে লাগলেন। হযরত মুসা আলাইহিসসালামের জন্য সমুদ্রের যেই পথ সৃষ্টি হয়েছিল সেখানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছিল। হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে মুক্ত হওয়ার পর আল্লাহর রহমতে পানি ছাড়াই একটি লাউ গাছ জন্মেছিল। জাহান্নামের আগুনের মুখ আছে কিন্তু দেহ নেই। জান্নাতের তুবা বৃক্ষের ছায়া শত বছরেও শেষ হবে না। নদীর হাত পা নেই কিন্তু সে সব সময় চলমান। শিশু মাতৃগর্ভে খাদ্য গ্রহণ করে কিন্তু প্রস্রাব পায়খানা হয় না। জান্নাতেও এমনই হবে। জান্নাতের তালা ও চাবি হল তাওহীদের সাক্ষ্য, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ স্বপ্ন দেখেন না, কারণ তিনি কখনো ঘুমান না এবং তন্দ্রাচ্ছন্ন হন না। আর কোরআনে যা নেই তা হল মিথ্যা, কোরআনে মিথ্যা নেই। দূত সব উত্তর শুনে বিস্মিত হয়ে রাজ্যে ফিরে গেলেন এবং বাদশাকে সব জানালেন। বাদশাহ হতবাক হয়ে বললেন, মুসলিম শাসকের জ্ঞান আমার ধারণার চেয়েও অনেক বেশি। যেই শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা মিথ্যা হতে পারে না। তিনি বললেন, আমি লোকমুখে শুনেছি মুহাম্মদ জ্ঞানের শহর এবং আলী তার দরজা। হে লোক সকল, শুনে রাখো, মুহাম্মাদের ধর্মই একমাত্র সত্য ধর্ম এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে একদিন দুইজন সহোদর ভাই এক বালককে টেনে হিচড়ে নিয়ে তার দরবারে এলো। হযরত ওমর তাকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এই বালকটিকে এইভাবে ধরে এনেছ? দুই ভাই বলল, হে আমিরুল মুকমিনিন, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। হযরত ওমরের প্রশ্নের উত্তরে বালকটি বলল, আল্লাহর কসম, হ্যাঁ, আমি এই কাজ করেছি, তবে তা ছিল একটি অদূর ঘটনা। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল। তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারলেন, আর সেই পাথরটি আমার উটের চোখে লাগল। তখন আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে। তা দেখে আমার অনেক রাগ হয়ে যায় এবং অন্য একটি পাথর নিয়ে আমি তার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং তিনি মারা যান। বালকটির এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত ব্যক্তির দুই সন্তানকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি এই বালকটিকে ক্ষমা করবেন? সেই দুই ভাই জবাব দিলেন, না, আমরা তাকে ক্ষমা করব না। আমরা আমাদের পিতার জানের বদলে তার জান চাই। আমিরুল মুকমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো বিশেষ ইচ্ছে আছে? বালকটি বলল, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেবার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে রেখে গিয়েছিলেন, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমিরুল মুকমিনিন, আপনি আমাকে বিশ্বাস করুন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিনদার যোগ করতে পারেন, যিনি নিশ্চয়তা দেবে যে আপনি ফিরে আসবেন। বালকটি দরবারের চারদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউ তার জন্য জামিনদার হল না। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? তিনি ছিলেন বিশিষ্ট সাহাবী হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জামিনদার হব। এখানে জানার বিষয়, যদি বালকটি ফিরে না আসে তাহলে বালকের পরিবর্তে হযরত আবু যার গেফারির শিরচ্ছেদ করা হবে। সুতরাং উপযুক্ত জামিনদার পাওয়ার পর বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল, 2 দিন গেল, কিন্তু বালকটি তো ফিরে এলো না। তৃতীয় দিন দুই ভাই হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। তখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব, আপনারা আমাকে মাগরিব পর্যন্ত সময় দিন। অতঃপর মাগরিবের কিছুক্ষণ আগে হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু আল্লাহর দরবারে রওনা হলেন। পবিত্র মদিনার অধিবাসীগণ তার পিছু পিছু চলতে লাগলেন। সকলেই দেখতে চান আজ কি হতে চলেছে। সত্যিই কি হযরত আবু যার গেফারিকে বালকের পরিবর্তে মৃত্যুদণ্ড দেওয়া হবে? চারদিকে পিন পতন নীরবতা। হঠাৎ মাগরিবের আজান হওয়ার কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে উপস্থিত হল
এই দৃশ্য দেখে সাইয়েদেনা ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কেন এসেছ? আমি তো তোমাকে আনার জন্য লোক পাঠাইনি। কোন জিনিস তোমাকে ফিরে আনলো? তখন বালকটি উত্তর দিল, আমি চাই না কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। সাইয়েদেনা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন হজরত আবু জার গেফারি রাদিয়াল্লাহুকে বললেন, হে আবু জার, না জেনে আপনি কেন এই বালকের জামিনদার হলেন? হজরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন। আমি চাই না কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে দুই ভাই বলে উঠল, আমিরুল মুকমিনিন, আমরাও চাই না কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তারপর দুই ভাই বালকটিকে ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ। এই ঘটনাটি ঘটার মাধ্যমে বোঝা যায় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেলাফতকালে মুসলিম উম্মাহ কতটা আরাম এবং শান্তিময়ভাবে জীবনযাপন করতে পেরেছিল। তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ হয়েও প্রতি রাতে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিতেন, কোনো বাড়িতে অনাহারে কেউ আছে কিনা, এমন কেউ আছে কিনা যে না খেয়ে ঘুমিয়ে আছে। এমন কারো সন্ধান পেলে তিনি সরকারি কোষাগার থেকে তাদের জন্য খাবার পাঠাতেন। একদিন রাতের বেলা পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি এক বাড়িতে দেখলেন একটি ঘরে দুইটি বাচ্চা কান্না করছে এবং একটি চুলার ওপর পাতিলে কিছু নাড়াচাড়া করছে এক মা। তিনি বাচ্চাদের বলছেন, আর একটু পরেই তোমাদের খাবার হয়ে যাবে। অনেক সময় হয়ে গেল কিন্তু খাবার হচ্ছে না। অবশেষে বাচ্চারা ক্ষুধায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। এই দৃশ্য দেখে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিচয় গোপন রেখে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন, আপনি কি রান্না করছেন আর আপনার ছেলেদের কিছুই খেতে দিলেন না কেন? মহিলা বললেন, আজ আমার ঘরে খাবার ছিল না। বাচ্চারা কান্না করছিল, বারবার খাবার চাইছিল। আমি অসহায় হয়ে পাতিলে পানি দিয়ে নাড়াচাড়া করে অভিনয় করছিলাম যেন খাবার রান্না হচ্ছে। আশা করছিলাম কখন বাচ্চারা ঘুমিয়ে পড়বে। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে তাৎক্ষণিক বের হয়ে সরকারি কোষাগার থেকে আটা দিয়ে একটি বস্তা এক সৈনিকের মাধ্যমে তার বাড়িতে পাঠালেন। মহিলা রাত্রিবেলায় সেই আটা দিয়ে রুটি বানিয়ে ছেলেদের জাগিয়ে খাওয়ালেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তিনি আমিরুল মুকমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করলেন। একদা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে হাঁটতে কোথাও যাচ্ছিলেন। কিছু দূর গিয়ে দেখলেন এক বৃদ্ধা কিছু বিড়বিড় করছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গিয়ে খোঁজ খবর নিলেন এবং জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন মা, খলিফা ওমর সম্পর্কে আপনার ধারণা কি? হজরত ওমরকে আগে কখনোই দেখেনি, তাই তাকে চিনতে পারেনি। সে হজরত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হলো এবং বলল, উমর দিয়ে আমি কি করব? আমার কি এমন ঠেকা পড়েছে যে উমরের খবর আমাকে নিতে হবে? আমি তাকে চিনতে পারছি না। বুড়ির মুখে রাগের ছাপ দেখা গেল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবারও তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন মা, উমরের উপর তোমার এত রাগ কেন? বুড়ি চেঁচিয়ে চেঁচিয়ে জবাব দিল, রাগ হবে না কেন? এই যে সে খালিফা হয়েছে, সে কি আমাকে কোনো টাকা দিয়েছে নাকি কখনো আমার খোঁজ খবর নিয়েছে? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই কথা শুনে আমি কিছুটা চিন্তিত হলাম। ঠিকই তো, আমি তার তেমন কোনো খোঁজ খবর নিতে পারিনি। তিনি কিছুটা নরম হয়ে আবারও বললেন, আচ্ছা বলুন মা, আপনি কি অবস্থায় আছেন? বুড়ি উত্তর দিল, কিভাবে জানাবো? তুমি যদি উমরকে গিয়ে সব বলে দাও। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন জানতে চাই? বুড়ি বলল, আমার খোঁজ খবর তো আমিরুল মুকমিনিনের তো নেওয়ার কথা। তিনি তো প্রত্যেকেরই খোঁজ খবর রাখার দায়িত্ব রাখেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শান্তভাবে বললেন, আচ্ছা ওমর খলিফা হওয়ার পর তুমি কষ্ট পেয়েছ, সেই কষ্টের বিনিময়ে তুমি কত টাকা চাও যাতে তুমি উমরকে মাফ করে দেবে? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার এই সব কথা চলছে এমন সময় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা সেখানে হাজির হলেন। তারা হয়তো কোথাও যাচ্ছিলেন। তারা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বৃদ্ধার তাজ্জব হয়ে গেল। সে ভয়ে কাঁপতে লাগল, ভাবতে লাগল হজরত ওমরের সামনে আমি এত গালমন্দ বলেছি। তখন সে অনুতপ্ত হয়ে গেল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন এবং তার হাতে 5টি স্বর্ণমুদ্রা দিয়ে বললেন, বুড়িমা, তুমি এই চামড়ায় লিখে দাও যে কিয়ামতের দিনে আমার ওমরের উপরে কোনো দাবি নেই। বৃদ্ধা তা লিখে দিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী হিসেবে দস্তখত করলেন।
অপর একদিনের ঘটনা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে কালি লাগানোর জামা পরতেন। যখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য বের হন, তখন তার পরিহিত জামায় 17টি তালি লাগানো ছিল। যখন তিনি চুতা জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হলেন, তখন সাহাবাদের মধ্যে থেকে কেউ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন, ইয়া আলী, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত সাধারণ পোশাকে আছেন। আজকের দিনে তিনি তার চুতা কাপড় খুলে ভালো কাপড় পরিধান করুন, কারণ তিনি ইহুদি ও খ্রিস্টানদের দেশে যাচ্ছেন। তারা হয়তো খালিফাকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে। তারা তিরস্কার করে বলতে পারে যে মুসলমানগণ খালিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারেনি। খালিফাকে বোঝাতে গিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা হজরত ওমরের কাছে গিয়েছিলেন, কিন্তু এমন কথা বলার সাহস পেল না, কারণ হজরত ওমর এত গরম মেজাজের ছিলেন। তিনি মুখ খুলে বলার চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না। ফিরে গেলেন সাহাবাদের কাছে এবং নিজের অপরাগতা প্রকাশ করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছিলাম, তখন কথা বলার শক্তি হারিয়েছি। এরপর সাহাবাগণ পরামর্শ করলেন, তাহলে এ কথা খালিফার কাছে কে বলতে পারে? সবাই খেয়াল করলেন হজরত আলী, হজরত হুসাইন এবং হজরত হাসান সহ তারা মিলে 1000 জনের কাছে গেলেন। তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এই কথা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলতে পারব। অতঃপর তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বন্ধু আব্দুল্লাহকে ডেকে পাঠালেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হজরত আয়েশার খবর পেয়ে উপস্থিত হলেন। ভারত উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দিলভি রাহমাতুল্লাহ আলাই একটি গ্রন্থে লিখেছেন যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মা জননীর সামনে বসে পড়লেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আমিরুল মুকমিনিন, আপনি যেহেতু খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন, এজন্য আপাতত কালিযুক্ত জামা পরিত্যাগ করে অন্য একটি ভালো কাপড় পরিধান করুন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা শেষ হতে না হতেই খালিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন। আয়েশাতে বললেন, আম্মা, আপনি কি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরিয়ে দিতে চাইছেন? আপনি কি আসলেই সেই দিনগুলোর কথা মনে রাখেন না, যেই দিনগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত উপবাস রেখেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলায় তখন আগুন জ্বলে ওঠেনি। আয়েশা বললেন, আপনি কি সেই দিনগুলোর কথা মনে রাখেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুতা জামা পরিধান করেছেন? ওমর সেই কাপড় পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসহায়তার কথা আলোচনা করতে বের হলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং হজরত হাসান দুজনেই অঝরেই কাঁদছিলেন। অতঃপর খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চুতা জামা পরিধান করেই মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য রওনা হলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জেরুজালেম শহর প্রবেশদ্বার প্রান্তে পৌঁছলেন, 2 লক্ষ বর্গমাইলের বিশাল সাম্রাজ্যের খলিফার হাতে উটের রশি ছিল। ভীত মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবায়দা ইবনুল জাররাহ লক্ষ্য করলেন খলিফার গায়ে অতি সাধারণ শতছিন্ন জামা। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা হচ্ছি সেই জাতি যাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খোঁজার চেষ্টা করি, তাহলে মহান আল্লাহ আমাদের অসম্মানিত করবেন।